ফ্রেন্ডস, এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানাবো। প্রথমত অনেক ফ্রেন্ডস কিন্তু অনেক টেনশন করছে বা অনেকেই কিন্তু বারবার কমেন্ট করছে যে ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে এবং ফাইনাল কাট আপ কত হতে পারে। ফিজিক্যাল কাট আপ আজ এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানাবো যে ফিজিক্যাল কাট আপ সামনেবারে কত গিয়েছিল এবং এবারে তোমাদের যে কাট আপটি যাবে সেই কাট আপ কত যেতে পারে, মানে সেভ স্কোর থাকতে পারো। তাছাড়াও ফিজিক্যাল কাট আপ টু ফাইনাল কাট আপ মানে তোমাদের কত নাম্বার বেশি থাকলে তোমাদের ফাইনাল কাট আপও ভালো তোমরা সেভ স্কোরে থাকতে পারবে, মানে তোমরা নিশ্চিন্তে খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে, সেটাও কিন্তু তোমাদের জানাবো। আর নলেজের নাম্বার নেই কিন্তু অনেকেই অনেক কথা বলছে বা অনেকেই কিন্তু টেনশনের মধ্যে আছে যে দাদা নলেজের নাম্বার কত বাড়বে বা কীভাবে কত বাড়ে, সে সমস্ত সব বিষয়ে আলোচনা করব। এছাড়াও আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেকেই জানাচ্ছে যে কাট অফ এবছরে অনেক বেশি যাবে কি। সো এই সমস্ত নোটিফিকেশান নিয়ে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেবো। সো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে খুবই গুরুত্ব সহকারে দেখো। ফ্রেন্ডস, তোমরা অনেক স্ক্রিন দেখো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এবার এসএইচজিটি কাট আপের জন্য অনেক অধীর অপেক্ষায় আছো। সো তোমরা দেখো যে প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি গিয়েছিলো তোমাদের গত বছর 22-23 যে রিক্রুটমেন্টের যে কাট আপটি গিয়েছে সেটি কিন্তু তোমাদের একবার লক্ষ্য করা উচিত এবং জানা উচিত কত কীভাবে কাট আপ গিয়েছে। সো দেখো, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইডব্লিউএস প্রার্থী এবং ইডব্লিউএস প্রার্থী কিন্তু তিনটে ভাগে ভাগ করেছে। দেখো তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট, যা তোমাদের কিন্তু বর্ডারের মধ্যে 40 নাম্বার প্লাস কিন্তু কাট আপ করেছিল, 52 নাম্বার প্লাস কিন্তু কাট আপ করেছে তোমার জেনারেল ডিস্ট্রিক্ট 52 নাম্বার মানে 52, আর নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু 41 তোমাদের ফিজিক্যাল কাট আপ করেছে। এরপরে আসে ফ্রেন্ডস তোমরা দেখো যে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের এসসি কাট আপ তিনটে ভাগে ভাগ করা হয়েছে, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল এবং নকশাল। এখানে দেখো তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের কিন্তু এসসি ক্যান্ডিডেট 43 পয়েন্ট মানে 43.98, তারপরে কিন্তু তোমাদের 64.68 তোমাদের নকশাল জেনারেল ডিস্ট্রিক্ট। এবার কিন্তু নকশাল ডিস্ট্রিক্টের এসসিদের করেছে 39.92, মানে তোমাদের 40 নাম্বারে কিন্তু সামথিং তোমাদের কাট আপ করেছিল। সো এটা কিন্তু তোমাদের এসসি প্রার্থীদের জন্য। এবার এসটি প্রার্থীদের জন্য দেখো তোমরা তিনটে গ্রুপ, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টের কিন্তু 48.75 ধরা যায় 49%। এরপরে দেখো তোমরা কিন্তু 70.46 মানে তোমাদের 70 বা ধরে নাও তোমাদের 71 নাম্বার। আর এখানে কিন্তু নকশাল এসটি তাদের কিন্তু 57.63 মানে এখানে 58 ধরা যায়। তো এটা কিন্তু আমাদের ফিজিক্যাল কাট আপ গিয়েছে। এছাড়াও তোমরা দেখো তোমাদের এক্স সার্ভিসম্যান ইএসএম এখানে কিন্তু তোমাদের কাট আপ গিয়েছিল 32.12। তো এটি কিন্তু যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য। এবারে দেখো তোমরা ওবিসি যে সমস্ত ফ্রেন্ডস তোমাদের বর্ডার, জেনারেল এবং নকশাল, এর মধ্যে দেখো তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে তাদের বলা হচ্ছে এখানে তোমরা দেখো ওবিসি তোমাদের কিন্তু 40 নম্বরে কাট আপ করা হয়েছে। তারপরে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু 68 কাট আপ করা হয়েছে ওবিসি যারা আছে জেনারেল ডিস্ট্রিক্টের। তারপরে কিন্তু নকশাল ডিস্ট্রিক্ট দেখো এখানে 53 নাম্বারে কিন্তু করা হয়েছিল, 53 ধরা যায় তোমাদের এটা 54 নাম্বার। এরপরে দেখো তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট বা ইউআর ফ্রেন্ডস আছো, যে সমস্ত জেনারেল প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যদি ইউআর প্রার্থী হও তাহলে দেখো ফ্রেন্ডস 59-এ কিন্তু ফিজিক্যাল কাট আপ করেছে। এবার জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে যে জেনারেল ক্যাটাগরি মানে জেনারেল এবং জেনারেল দুটোই জেনারেল তাদের কিন্তু খুবই বেশি কাট আপ করেছে। দেখো 85.85 মানে তোমাদের প্রায় ধরতে গেলে 86 নাম্বার। দেখো নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের ইউআর কিন্তু কাট আপ করেছে 61.69, এটা কিন্তু তোমাদের একবারে ফিজিক্যাল কাট আপ করা হয়েছিল। সো এই যে তোমাদের কাট আপটি আছে এবারে অনেকেই করছে যে এই কাট আপ থেকে এবারে কত নাম্বার বেশি হতে পারে বা কত নাম্বারে ফিজিক্যাল কাট আপ হতে পারে। সো দেখো এবারে তোমাদের প্রথমত বেঙ্গলিতে পরীক্ষা হয়েছে, একটু তো ভালো নাম্বার প্রায় আছে। দ্বিতীয়ত তোমাদের নেগেটিভ কিন্তু একবারে 50 ছিল, এবারে 25 করা হয়েছে। এরপরে কিন্তু তোমাদের নর্মালাইজ হবে, সে করে কিন্তু তোমাদের নাম্বার থাকবে, অনেকের কিন্তু নাম্বার থাকবে। তো দেখো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা বারবার চিন্তিত আছো বা অনেকটা টেনশন করছো যে তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে, সেখান থেকে তোমাদের ফাইনাল কাট আপ কত হতে পারে। সো দেখো তোমাদের এরপরে কিন্তু একটা কাট আপ নিয়ে আরেকটা জানাবো তোমাদের 2021-22-এর, তখন তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু তোমাদের কাট আপটিকে যে দেখা যাচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট যে সমস্ত ক্যান্ডিডেট আছে এসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 44 কাট আপ গিয়েছিলো। সো সেখানে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হয়েছে, আর এবারে কিন্তু তোমার 160 নাম্বারে পরীক্ষা হয়েছে। সো দেখো
তাহলে সেই হিসেবে ধরতে গেলে সামথিং কিন্তু তোমাদের ধরা যায় 70+ নাম্বার কিন্তু একটা পজিশান আছে। কিন্তু সেবারে কিন্তু আমাদের 25,000 ভ্যাকান্সি ছিল, এবারে কিন্তু আমাদের 26,000 ভ্যাকান্সি। সো এখানে মেন বিষয় দাঁড়ায় যে এখানে তোমাদের ইংলিশে পরীক্ষা হয়েছিল, এবারে বেঙ্গলিতে পরীক্ষা হয়েছে, কাট অফটা একটু বেশি যেতে পারে। কিন্তু তাই বলে এটা নয় যে তোমাদের 10-15 এখন নাম্বার বেশি যাবে। ধরা যায় বড়জোর হলে 5 নাম্বার থেকে 7 নাম্বার কিন্তু এরকম একটা পজিশন থাকতে পারে, 5, 4, 7 ঠিক এর ভিতরে থাকতে পারে, এরকম একটা নাম্বারে কিন্তু আপ ডাউন থাকতে পারে। সো এই জন্য তোমাদেরকে জানাই যে সমস্ত ফ্রেন্ডস তোমাদের ফিজিক্যাল যে কাট আপটি তোমাদেরকে দেখিয়েছি বা এই প্রিভিয়াস ইয়ারের কাট আপটি, এই কাট আপ থেকে যদি তোমাদের 5 নাম্বার থেকে 7 নাম্বার যদি বেশি থাকে তাহলে কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা বেস্ট পজিশন আছো। এবারে আসছি তোমাদের অনেক ফ্রেন্ডস কিন্তু বলছে বারবার যে আমাদের নাম্বার কম, ফিজিক্যালে গিয়ে কী হবে। ফ্রেন্ডস তোমাদেরকে জানাই, যদি তোমরা এসএসসি বা তোমরা যদি ডিফেন্সে যোগ দিতে চাও এবং এসএসসি পরীক্ষার জন্য তোমরা তৈরি ভালোভাবে নিজেদেরকে সুন্দর করে তৈরি করতে চাও, তাহলে কিন্তু ফিজিক্যাল তোমাদের দিতেই হবে। কারণ কি, যদি তোমার ইচ্ছা থাকে যে আমি সেনাবাহিনীতে জয়েন করবো বা প্যারামিলিটারি ফোর্স বা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবো, তাহলে কিন্তু এখন থেকে অভিজ্ঞতা তোমার অনেকটাই জরুরি। কারণ একটা ফিজিক্যাল দেওয়া মানে তোমাদের কিন্তু সেই ফিজিক্যাল সম্পর্কে সেখানকার পরিস্থিতি সব কিছু তোমার জানা থাকবে, অভিজ্ঞতা থাকবে। যদি তুমি ফেলিওরও হও না, তার পরের বারে কিন্তু তুমি পাস করবে। কিন্তু দেখা যাচ্ছে এবারে তোমার নাম্বার নেই, পরের বারে তোমার নাম্বার আছে, তুমি ফিজিক্যাল সম্পর্কে জানো না, পরের বার যদি ফেল করো তাহলে কিন্তু আরেকটা বছর তোমার নষ্ট হবে। এই কারণে যে কেউ যদি তোমরা কথার কথা যদি তোমাদের 60 নাম্বারও থাকে, তাহলে যদি তোমরা ফিজিক্যালের যদি সবাই কিন্তু ডাক পাবে, ফিজিক্যাল 60-এর উপর যদি 55 উপর যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফিজিক্যাল ডাকবে, অবশ্যই যাও, কোনো রকমভাবে তোমরা অ্যাবসেন্ট হবে না, ফিজিক্যালি অবশ্যই প্রেজেন্ট হবে। যদি মেডিকেল সুযোগ পাও অবশ্যই মেডিকেল করো, এবং একটা চাকরির পরীক্ষার মঞ্চ কিন্তু পাওয়া যায় না, সেখানে কিন্তু তোমরা সেই উপভোগটা করো বা সেই মানে অ্যাডভান্স আগের থেকে নিজেদেরকে তৈরি করো। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ফাইনাল কাট আপ নিয়ে আরও কিছু বলবো। ফ্রেন্ডস তোমরা দেখো, এবারে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটি সেটা অনেকেই জানো, সো সেটা সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না। ফ্রেন্ডস দেখো তোমাদের ফাইনাল কাট আপ, দেখো ভিডিওটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তোমাদের ফাইনাল কাট আপ কত কী যেতে পারে সেটা কিন্তু তোমাদের একটু জানিয়ে দেবো, মানে অ্যাকসেপ্টেড হতে পারবে না, সেভ স্কোর মধ্যে তোমরা কত থাকতে পারো সেটা কিন্তু আলোচনা করবো। ফাইনাল কাট আপ সম্পর্কে কিন্তু কেউই বলতে পারে না যে কত যেতে পারে, একটা অনুমান করা হয় অ্যানালাইসিস করে যে এর মধ্যে থাকতে পারে। যারা এখন নাম্বার বলছে এত নাম্বার পেলে অত নাম্বার পেলে, তারা কিন্তু বেকার কথা বলছে। কারণ এসএসসি যেটা সিদ্ধান্ত করবে সেই হিসেবে, আর আগেও যে রিক্রুটমেন্টগুলো করেছে সব কিছুর উপরে সিদ্ধান্ত নিয়ে আমাকে তো আমরা কথা বলি। এবারে দেখো এগুলো কিন্তু এক্স সার্ভিসম্যান, এখানে কাট আপ অনেক কমে যায়। তোমরা প্রথমে দেখো ইডব্লিউএস কিন্তু এই যে আসাম রাইফেল ক্ষেত্রে যে কাট আপটি গিয়েছে দেখো 95, 73, বাই বিএসএফের ক্ষেত্রে দেখো জেনারেল ডিস্ট্রিক্টের ইডব্লিউএস 81। এখানে দেখো বিএসএফের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট সবথেকে কম কাট আপ গিয়েছে। ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে দেখো 311টির ভ্যাকান্সি ছিল, মাত্র 87টি ভ্যাকান্সি পূরণ হয়েছে, 87 ভ্যাকান্সি, আর সব খালি আছে। সো দেখো তোমাদের কাট আপ গিয়েছে কত, 40.13, মানে এত কম কাট আপ গিয়েছে। এবারে কিন্তু যারা ইডব্লিউএস প্রার্থী আছো, অনেকে বলছে দাদা 50 আছে, এবার কি সুযোগ থাকবে? ভাই তোমার যা নাম্বার আছে ওটা নিয়ে তুমি খুশি থাকো। দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাই, অনেকে 110, 120, 130 ধরো কারোর আছে, তারা সেলিব্রেশন করে নিয়েছে বাড়ি থেকে, তারা মিষ্টি হয়তো তার গলায় মালা ঝুলিয়ে দিয়েছে যে এত নাম্বার পেয়েছে চাকরি পেয়ে যাবে। গতবারে 70-এ কাট আপ গিয়েছিলো, এবারে সেই ক্যান্ডিডেট 120 পেয়েছে, তাহলে চাকরি তার বাঁধা। কিন্তু এমনটা নয়, এখনও তোমাদের ফিজিক্যাল আছে, সেখানে মেজারমেন্ট, দ্বিতীয় রানিং। এবারে তোমাদের কিন্তু সব কিন্তু আর যে টেকনিক্যাল ইউজ করবে, মানে তোমাদের সব কিছু মেশিনের উপরে সব কিছু সিদ্ধান্ত নেবে, ফিজিক্যালিভাবে তুমি ফিট আছে কিনা, মানে তোমাদের হাইট, চেস্ট, ওয়েট সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে তোমাদের রানিং, মানে মেজারমেন্ট এবং ফিজিক্যাল। সো এটি কিন্তু অনেক ছেলে কাটা পড়ে, কারণ কি অনেকেই কিন্তু বেশি নাম্বার আছে কিন্তু তাদের হাইট নেই, তারা প্রথমে পরীক্ষা দিয়েছে হাইট কম আছে, তার সত্ত্বেও পরীক্ষা দিয়েছে, ভালো নাম্বার পেয়ে বসে আছে। অনেকে ভালো নাম্বার আছে ভাবছে চাকরি পেয়ে যাব, কিন্তু ধরো মেডিকেলে গেল, মেডিকেল প্রস্তুতি বলে কিছু নেই। দেখো ফ্রেন্ডস তোমরা প্রথম থেকে কি করছো, রিটার্নের জন্যে অনেকটা সময় নিচ্ছ পড়ার জন্যে, রিটার্ন পরীক্ষার জন্যে তোমরা কিন্তু পড়ছো, ফিজিক্যালের জন্য করছো। ফ্রেন্ডস তোমরা যদি
1 নম্বর স্টেপ তোমরা যদি রিটার্ন পরীক্ষার জন্য রেডি হও আগের থেকে, 2 নম্বর স্টেপ যদি তোমরা ফিজিক্যালের জন্য রেডি হও, তাহলে 3 নম্বর অনেকেই কিন্তু প্রি মেডিকেল করে না। কারণ কি, এই মেডিকেলটা অবশ্যই করা উচিত। এই দুটো অপশানের জন্য যদি তোমরা ফিজিক্যাল এবং রিটেন পরীক্ষার জন্য যদি তোমরা মাসের পর মাস যদি সময় দিতে পারো, তাহলে এই মেডিকেলের জন্য কেন নয়। কারণ এই মেডিকেল কিন্তু অনেক 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 ফ্রেন্ডস কিন্তু আনফিট হয়ে যায়, যাদের অনেক নাম্বার আছে তারাও কিন্তু আনফিট হয়ে যাবে। কারণ মেডিকেল সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, মানে কোনটা বডি কোন মেডিকেলটা কেমনভাবে হয়, অনেকেই কিন্তু আনফিট থাকে, হয়তো ভাবে আমার কোনো আনফিট নেই, কিন্তু দেখা যাচ্ছে ডক্টর মিনিমাম 4 থেকে 5টা আনফিট করে বের করে দেবে, তারপরে 2 দিন সময় থাকবে না, তারপরে 2 দিন পরে রিমেডিকেল হবে, তোমরা ফিট হতে পারবে না। এই কারণে বলছি, যদি কেউ বেশি নাম্বার পেয়ে থাকো লাফালাফি করে কোনো লাভ নেই। যারা মিডিয়াম নাম্বার আছে তারাও বলছি যে তোমরা টেনশন করেও কোনো লাভ নেই। তোমরা অবশ্যই সঠিকভাবে যদি তোমাদের সব কিছু ফিট হয়, ফিজিক্যালি মেজারমেন্ট এবং মেডিকেল এবং ফাইনাল কাট আপ তোমরা কিন্তু পেয়ে যাবে যদি মেডিকেল কমপ্লিট করতে পারো। এই কারণে যারা তোমরা যদি মেডিকেল করতে চাও, আমাদের কিন্তু কোচিং সেন্টারে তোমরা কল করতে পারো। আমাদের স্ক্রিনে নাম্বার থাকে, যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বার থেকে কিন্তু তোমরা কল করবে। এখন কিন্তু বর্তমানে 1000 টাকা করে নেওয়া হচ্ছে তোমাদের প্রি মেডিকেল করার জন্য, পরে কিন্তু বেড়ে যাবে। সো এটি কিন্তু অনেক ব্যয়বহুল প্রি মেডিকেল, অল টোটাল মেডিকেল করতে গেলে। সো তোমাদের জন্য অনেক সুবিধা করে দিলাম। ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিন দেখো এখানে যে ওয়েস্ট বেঙ্গলের কাট আপগুলো গিয়েছে, যে ফাইনালিভাবে যে ফাইনাল কাট আপটি গিয়েছে 2023-এ। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট ইউডোলেস প্রার্থীদের কিন্তু 40.54 নাম্বার গিয়েছে, মানে ইউডোলেস কিন্তু প্রচুর নাম্বার। তারপরে দেখো সিআরপিএফ নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে 65। তারপরে দেখো আইটিবিপি ইউডোলেসের ক্ষেত্রে দেখো জেনারেল ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু 89, জেনারেল ডিস্ট্রিক্ট বলে কাট আপটা একটু বেশি হয়েছে। তখন জেনারেল ডিস্ট্রিক্টের এসএসবি ইউডোলেস ক্ষেত্রে কিন্তু 108। হ্যাঁ, তারপরে দেখো এসএসবি বর্ডার ডিস্ট্রিক্টের ইডোলেস প্রার্থী 84। এরপরে দেখো বিএসএফের তোমাদের নর্মাল ধরি, তোমাদের সবথেকে কম নাম্বার থেকে ধরা যায়, কারণ বিএসএফ সেশন তোমাদের কম হয়। বিএসএফে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কাট আপ কেমন গিয়েছে 88। এরপর দেখো বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কাট আপ 69। এবার বিএসএফের নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি কাট আপ 73.12। দেখো এখানে কিন্তু বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট যে সমস্ত প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্ট এসসি প্রার্থী 69.12 কাট আপ গিয়েছে। বিএসএফের নকশাল ডিস্ট্রিক্টের এসসি প্রার্থী তাদের কিন্তু 62.86, মানে 63 ধরা যায়। এবার দেখো বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের এসসি যে প্রার্থীরা ছিল তাদের কিন্তু 83.11 নাম্বার। এবারে দেখো তোমাদের ইউআর যে সমস্ত ফ্রেন্ডস আছো, তোমাদের কিন্তু অল টোটাল এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপরে কিন্তু তোমাদের জানাবো যে কত নাম্বার থাকলে, এর থেকে কত নাম্বার থাকলে তোমরা সেভ করে যাবে। আগে তোমাদের দেখিয়ে নিই। দেখো এখানে যে সমস্ত ফ্রেন্ডস বারবার কমেন্ট করছে ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের ভিতরে, অলরেডি জেনারেল ডিস্ট্রিক্ট, তারপরে আবার জেনারেল ক্যাটাগরি। সো 98.38 ধরা যায়, 99% নাম্বারে কিন্তু মানে ফাইনাল কাট আপ হয়েছে। ভ্যাকান্সিটা একটু বেশি ছিল, 266টাই কিন্তু তোমার পূরণ হয়েছে। দেখো বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টের যে সমস্ত ফ্রেন্ডস তোমরা জেনারেল ক্যাটাগরি ছিলে, তাদের দেখো 81.25 ধরে যায়, 82 নাম্বারের ওপর কিন্তু থাকলে সেভ স্কোর, মানে আগেরবার হয়েছে। এবার দেখো বিএসএফের নকশাল ডিস্ট্রিক্টের পিওয়াস যে কাট আপটি গিয়েছে, নকশাল ডিস্ট্রিক্টের নকশাল ডিস্ট্রিক্টে যারা প্রার্থী তাদের কিন্তু 80, মানে 80.9 নাম্বার, মানে 81 ধরা যায় কাট আপ গিয়েছে। তো দেখো এগুলো কিন্তু সব ইউআর ক্যাটাগরিদের কাট আপ। তোমরা দেখো সিআরপিএফের জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরি 97 কাট আপ গিয়েছে। সো এই কাট আপগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যে তোমরা দেখো এই যে কাট আপগুলি গিয়েছে বা আগে যে কাট আপটা দেখিয়েছি, এই সমস্ত কাট আপ থেকে তোমাদের যদি কিছু না হলেও 5 থেকে 7 নাম্বার বেশি থাকে, তোমরা সেভ স্কোরের মধ্যে ধরে চলো এবং ফিজিক্যাল মেডিকেল খুব সুন্দরভাবে এখন থেকে তৈরি হও। মেডিকেল যদি তোমরা দেখো, তোমাদের আগেই বলেছি, যদি তোমরা ফিজিক্যাল জন্য তৈরি হও, যদি তোমরা মেজারমেন্টের জন্য তৈরি হও, ধরো প্রথমে রিটার্ন পরীক্ষার জন্য তোমরা রেডি হচ্ছ, ফিজিক্যালের জন্য তৈরি রেডি হচ্ছে, তাহলে মেডিকেল কেন নয়? মেডিকেল কিন্তু অনেকে রেডি হয় না, এই কারণে কিন্তু অনেকে মেডিকেল আনফিট হয়। যদি তোমরা এই যে নাম্বারটি বললাম, তাহলে কিন্তু তোমরা মেডিকেল করে নিতে পারো। ফ্রি মেডিকেল আমাদের কোচিং থেকে অনেক কম খরচে করাবো। আর যদি এই নাম্বার থেকে তোমাদেরকে জানালাম যে যদি 5-7 নাম্বার যাদের বেশি আছে, তারা কিন্তু ধরে নিতে পারে তারা সেভ স্কোরের মধ্যে। অনেকে বলছে যে কত নাম্বারে কাট আপ যাবে,
দেখো এটা তো এসএসসি নির্ধারণ করবে, তবে আমরা এটুকু বলতে পারি জেনারেলাইজ করে যারা 5 থেকে 7 নাম্বার বেশি আছে তারা কিন্তু সেভ স্কোরের মধ্যে আছে। আর একটা ব্যাপার জানি গুরুত্বপূর্ণ বিষয় যে বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট অফ, এখানে ধরো কোনো ফ্রেন্ডস 69 আগের বারে যে তোমার ফাইনাল কাট অফ গিয়েছিলো, এখন দেখাচ্ছে 69 তোমারই আছে। অনেকেই কমেন্ট করছে দাদা আগের বারে 69 কাট অফ গিয়েছিলো, এখন আমার 69 নাম্বার আছে। ফ্রেন্ডস তুমি যদি এই 69 নাম্বার থাকে এবং তোমার নর্মালাইজ করে যদি আরও 15 নাম্বার বাড়ে, অনেকে কিন্তু 15 নাম্বার বাড়তে পারে, অনেকের আবার 10 নাম্বার বাড়তে পারে। দেখো তাহলে কিন্তু তোমার ফাইনাল কাট অফ, যে এখন 120 নাম্বার বা 100 নাম্বার পেয়ে হাসাহাসি করছে, আনন্দ করছে, একদিন তার কাঁদতে হবে। কিন্তু তুমি যদি নলেজ নাম্বার যদি হয় তোমার, তুমি যদি এখন থেকে প্রস্তুতি নাও তাহলে তার সঙ্গে তোমারও কাঁদতে হবে। কারণ কি 69 ধরো তোমার 70 নাম্বার আছে ফ্রেন্ডস, ধরে নাও ফ্রেন্ডস তোমার 70 নাম্বার আছে, এখন দেখা যাচ্ছে তোমার 10 নাম্বার বা 7 নাম্বার, কত 7 নাম্বার বেড়ে গেল। এখন এই বর্ডার ডিস্ট্রিক্টের এসসি কাট হিসেবে আগেরবারে গিয়েছিল কত 69, এখন তোমাদের হয়তো এবারে 76 কাট আপ করে দিল। তোমার এই নলেজ করে 7 নাম্বার বাড়ার জন্যে তোমার নাম্বার হয়েছে 77। তাহলে কী হলো, তোমার কিন্তু কপাল খুলে গেল। দেখো তোমার নাম্বার যদি তোমার নাম্বার ধরো কত 77 হয়েছে, কিন্তু কাট আপ তোমার 76 করছে, তাহলে কিন্তু তোমার কপাল খুলে গেল। এখানে দেখো অনেক ফ্রেন্ডস আছে যাদের কিন্তু নর্মালাইজ নাম্বার বাড়বে পরে, কিন্তু তাদের দেখা যাচ্ছে এখন তোমাদের কাট আপ গিয়েছে, এখানে দেখো বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কাট আপ 75 কাট আপ গিয়েছে, এখন ধরো তোমার 75ই আছে। বলছো যে আগের বারে 75 গিয়েছিলো, এবার তো ভ্যাকেন্সি কম, এবারে কি আমি পাবো সুযোগ? ফ্রেন্ডস আমি বলবো তুমি পাবে, তখনই পাবে যদি তোমার নর্মালাইজ নাম্বার বাড়ে। এর থেকে যদি দেখা যাচ্ছে 7 থেকে 10 কিংবা 12, অনেকের বাড়বে, অনেকের হয়তো 15 নাম্বার বাড়তে পারে। যদি এমন নাম্বার বেড়ে যায় তাহলে কিন্তু তুমি ফাইনালিভাবে পারফেক্টলি সুযোগ পেয়ে যাবে। এই কারণে বলছি তোমরা কোনো কেউ মন ভেঙো না, এটা একটা মানে কপালের ব্যাপার। অবশ্যই কর্ম প্লাস কপাল এই দুটো জিনিস কিন্তু থাকেই, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা সুযোগ পেয়ে যাবে। আরেকটি ব্যাপার নর্মালাইজেশন নিয়ে কিন্তু অনেকেই যে কথাটা বলছে যে নর্মালাইজ নাম্বার বাড়বে কি, বা যে স্কোর কার্ড যেটা দেখিয়েছে বা তোমাদের যেভাবে মানে একটা মার্কস তোমরা পেয়েছো, হ্যাঁ, নেট থেকে, এটি সঠিক কি না। ফ্রেন্ডস দেখো এসএসসি থেকে যে তোমাদের স্কোর কার্ড জারি করা হবে বা নলেজ নাম্বার বের করা হবে সেটাই সঠিক। দেখো তোমরা যে আইকিউ না কোত্থেকে ওরা দেখছো, হ্যাঁ, সেগুলো যদি তোমরা দেখো এখান থেকে অনেক সময় ঠিক হয়, অনেক সময় হয়তো 2-1 নাম্বার এদিক ওদিক কিন্তু বলেন হতে পারে, সেইভাবে হয়তো গুগল থেকে দেখাচ্ছে। ফ্রেন্ডস আরেকটা ব্যাপার বলি যে কারা কারা ভালো নাম্বার পাবে নলেজ নাম্বার, যে সমস্ত ফ্রেন্ডস পরীক্ষা দিয়েছে হয় 50টা কোশ্চেন মেরেছে, 5টা কোশ্চেন ভুল করেছে, তারাই নলেজ নাম্বার ভালো পাবে। আর যদি তুমি 50টা কোশ্চেন করে যদি তুমি 20টা ভুল করো তাহলে কিন্তু নলেজ নাম্বার পাবে, মানে তোমার পরীক্ষার উপর নির্ধারণ করবে তুমি কত নাম্বার পাবে। এইবারে মেন কথা হলো যে একটা মিডিয়াম শিফট আছে, একটা মানে হার্ড শিফট আছে। সেই হিসাবে ধরো তোমাদের যে হার্ড শিফট থাকে বা একটা নর্মাল শিফট থাকে, মানে মোট 3টে শিফট থাকে। এবার থেকে তোমার হার্ড শিফটের মধ্যে পড়লো, এখন তোমাদের 15 দিন পরীক্ষা হয়েছে, এই 15 দিনের পরীক্ষার ভিতরে সব দিন কিন্তু নলেজ হবে না। দেখা যাচ্ছে এই 15 দিনের ভিতরে তোমার 5 দিন কিংবা 6 দিন যে পরীক্ষাগুলো সেকেন্ড শিফট বা থার্ড শিফট যেগুলো হার্ড হয়েছে, সেই শিফটগুলো কিন্তু এসএসসি তরফ থেকে একটা বাছাই করবে এবং কার কত নাম্বার পাবে সেইভাবে কিন্তু নির্ধারণ করবে। অনেকে ভাবছে যে আমার হয়তো 15 দিন মানে 15 দিনই যে হয়তো নলেজ নাম্বার বাড়ে, এমনটা কিন্তু নয়। মানে যেগুলো শিফট হিসাবে যেগুলো হার্ড হয়েছে সেগুলি হবে, হয়তো 5 থেকে 6 দিন পরীক্ষা হার্ড পড়েছে, তার ভিতরে সবথেকে কঠিন পড়েছে, সেই শিফটগুলো কিন্তু তোমাদের কিন্তু নলেজ করা হবে। এটাই হলো তোমাদের একটা মেন বিষয়। আরেকটা মেন বিষয় কি, যে তোমাদের এবারে ফাইনাল কাট আপ কি অনেক বেশি বাড়বে? ফ্রেন্ডস এই প্রশ্নটা কিন্তু অনেকে করছে সবশেষে তোমাদের কোশ্চেনটা, যে দেখো তোমাদের ফাইনাল কাট আপ অনেক বেশি হবে, কিন্তু এটা ধরে তোমরা চলো না। দেখো যাতে অনেকে কিন্তু বলছে দাদা অনেকের কিন্তু বাংলা পরীক্ষা দিয়েছে, এবার অনেক ভালো নাম্বার আছে, এবার অনেক নাম্বার পেয়েছে, কিন্তু এটাও তোমরা ধরো না। তোমরা যদি আগের বারে যে কাট আপটি গিয়েছে, ধরো এখানে সিআরপিএফের নকশাল ডিস্ট্রিক্টের এসসি 60 নাম্বার আগেবারে গিয়েছে, তোমার যদি 70 থাকে ভাই এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো এবং এটাই ধরে চলো যে তোমার ফাইনাল কাট আপ হবে, এবং তুমি কারোর কথায় কান দিও না, ডিসমাইন্ড হবে না, কারণ তোমাদের হ্যাঁ বাড়বে। এবারে কি তোমার ফাইনাল কাট আপ কি আগের থেকে বেশি যাবে? ফ্রেন্ডস অবশ্যই যাবে, কিন্তু এটা নয় যে তোমার থেকে আগের বার থেকে 15 নাম্বার 20 নাম্বার বেশি যাবে, হয়তো
নাম্বার, কোথাও হয়তো 7 নাম্বার, কোথাও হয়তো 8 নাম্বার, এর থেকে বেশি যেতে পারে না। সো এই জন্য বলছি যে তোমরা এর থেকে যাদের একটু বেশি আছে, মানে তোমাদের এই কাট আপ থেকে ধরো এখানে 63 একটা কাট আপ গিয়েছে নকশাল ডিস্ট্রিক্টের এসসি কাট আপ ইয়ারে 63, যদি এই কাট আপের থেকে যদি তোমার 70 থাকে, ভাই 70 নাম্বারে ধরে খুশি হয়ে তুমি রিক্রুটমেন্টের জন্য ভালো প্রস্তুতি নাও, তুমি কিন্তু পজিশন পেয়ে যাবে। আর যদি না নাও তাহলে কিন্তু পরে ক্ষতি হয়ে যাবে। জাস্ট এটা কিন্তু তোমাদের বলার ছিল। আর যে সমস্ত বন্ধুরা, মানে যে সমস্ত ফ্রেন্ডস নাম্বার কম আছে, তাদের জন্য একটি সাজেশনস, যে তোমরা যদি ধরো এখন যে নাম্বারটা এই 63 আছে, তোমার যদি 60 নাম্বার থাকে, তাহলে এই 60 নাম্বার হিসেবে তুমি হয়তো ফিজিক্যালে সুযোগ পেতে পারো, মেডিকেলে সুযোগ পেতে পারো। অবশ্যই যাও, অবশ্যই ফিজিক্যাল কী হচ্ছে সেটা দেখো, মেডিকেল কী হচ্ছে তুমি ফিট হও। তারপরে নেক্সট তোমাদের কিন্তু আর 3 থেকে 4 মাস ফ্রেন্ডস, এখন বর্তমানে এটা সময় যাচ্ছে মে মাস, আজ সামথিং হয়তো 11 তারিখ মে মাস। সো দেখো, এই মে মাস পরে জুন মাস, জুলাই, তারপরে মানে মে, জুন, জুলাই, আগস্ট, তাহলে ফ্রেন্ডস তোমরা 3 মাস ধরো, মে মাস ধরলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে, মানে 4 মাস পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল হবে। আগস্টের 27 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল হওয়ার কথা ছিল, কিন্তু এটা পিছিয়ে হয়তো সেপ্টেম্বরে মাঝখান থেকে করতে পারে, বা সেপ্টেম্বরে 20-22 তারিখ পরে করতে পারে। রিক্রুটমেন্ট করার কথা বলেছে, হয়তো 2-5 দিন এদিক ওদিক হতে পারে ফর্ম ফিল আপ, কিন্তু সেপ্টেম্বর ধরে তোমরা চলো ফর্ম ফিল আপ হবে। তাহলে যারা কম নাম্বার পেয়েছে, তোমরা কিন্তু সেপ্টেম্বর ধরে, মানে এখন থেকে তোমরা ফিজিক্যালে তৈরি হও, মেডিকেল তৈরি হও সামনের রিক্রুটমেন্টের জন্য। সঙ্গে কিন্তু তোমরা পড়াশোনা করবে যেন সামনের রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিয়ে খুব ভালো নাম্বার পেতে পারো। যে সেটাই তোমাদেরকে বলার ছিল। আর একটা ব্যাপার বলি, তোমরা কিন্তু এত কষ্ট করে ভিডিও করি তোমাদের কাছ থেকে একটু ভালো কিছু পাওয়ার জন্য, তোমাদের কিছু অনেক পৌঁছানোর জন্য, যে তোমাদের যাতে সুবিধা হয়। সো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট রিক্রুটমেন্টের যে সমস্ত নোটিফিকেশান আমি দিব বা ছাড়বো, সেগুলো যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারি। এই কারণে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। জয় হিন্দ।